এতক্ষণ অবধি কি জানলাম? যে তরলের চাপ জানলাম। তরলের চাপ কি জানলাম? যে পি সমান কি হয়? এইচ রো জি হয়, তাই তো? এবারে তরলের চাপের কিছু বৈশিষ্ট্য আছে, সে সম্বন্ধে আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। যেমন প্রথম বৈশিষ্ট্য কি বলছে? তরলের যে কোনো তলের প্রত্যেক বিন্দুতে চাপ সমান হয়। মানে ধরো এই একটা বড় ট্যাঙ্কি, ঠিক আছে? এই ট্যাঙ্কিতে কি আছে? তরল দ্বারা পূর্ণ করা আছে, ঠিক আছে? বোঝা গেল? এবারে এই ট্যাঙ্কির ধরো আমি এই একটা তল কল্পনা করে নিলাম, ঠিক আছে? এই হচ্ছে মাঝখানে একটা তল কল্পনা করে নিচ্ছি। এবারে তোমার মনে হতেই পারে যে এই মাঝখানে হয়তো চাপ বেশি হবে, সাইডের দিকে হয়তো তোমার চাপ কম হবে, কিন্তু তলের চাপ ওরকম ভাবে হয়নি। এখানেও যেই চাপ অনুভব হবে, এখানেও বা এখানেও সেই চাপই অনুভব হবে, ঠিক আছে? অর্থাৎ তলের একটা যে কোনো তলের প্রত্যেকটা বিন্দুতে কি হবে? চাপ সমান হবে, ঠিক আছে? কারণটা কি? কারণ তলের চাপ কিসের উপর নির্ভর করে? গভীরতার উপর নির্ভর করে। তো তো এখান থেকে এখানের গভীরতা যেটা, এখান থেকে এখানের গভীরতা তো তাই হচ্ছে। সেই জন্য কি হচ্ছে? চাপ আমার সমানই হবে, কোনো কম বেশি হওয়ার কোনো গল্প নেই। বোঝা যাচ্ছে? দ্বিতীয় কি বলছে? এই যে সেকেন্ড ওটাই লেখা আছে, দেওয়ালের চাপ কিসের সাথে সম্পর্কিত? গভীরতার সাথে। কি সম্পর্কে? সমানুপাতিক সম্পর্ক। মানে কি? যত গভীরে যাবে তত বেশি চাপ নিবে, যত উপরে থাকবে তত কম চাপ নেবে। পড়াশোনার ক্ষেত্রেও তাই, যত উঁচু ক্লাসে উঠবে তত কি হবে? চাপ বেশি অনুভব করবে। যত নিচু ক্লাসে থাকবে তত কি হবে? চাপ কম অনুভব করবে। তলের চাপ আর পড়ার চাপ দুটোই সমান, ঠিক আছে? তৃতীয় কি বলছে? তলের চাপ সব দিকে সমান হয়। অর্থাৎ এই যে এই একটা বিন্দুতে তুমি ধরো একটা এই বিন্দুতে তুমি ডুবে আছো, ঠিক আছে? তোমার উপর দিক থেকেও যেই চাপ আসবে, নিচের দিক থেকেও সেই চাপ আসবে। অর্থাৎ ঊর্ধ্বচাপ, নিম্নচাপ আর পার্শ্ববর্তী যে চাপ, সব চাপ কি হবে? তোমার সমান হবে, ঠিক আছে? সেই জন্যই তুমি তরলের মধ্যে একটা স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবে বা স্থিরভাবে তুমি ভেসে থাকতে পারবে তরলের যে কোনো তলেতে। যদি আমার কোনো জায়গাতে চাপ কম বেশি হতো, তাহলে তোমাকে কি হতো? আর উল্টে পাল্টে দিত, ঠিক আছে? ধরো যে নিম্নচাপ যদি আমার বেশি হতো, তাহলে কি হতো? তোমার উপর দিকে তুলে দিত। ঊর্ধ্বচাপ বেশি হলে তোমাকে আরো নিচের দিকে ঢুকিয়ে দিত। পার্শ্ববর্তী চাপ যদি এই দিকের চাপটা বেশি হতো, তাহলে তোমাকে এই দিকে ঠেলে দিত, বা এই দিকের চাপ বেশি হলে ওই দিকে ঠেলে দিত। কিন্তু সেরকমটা হয়নি স্থির তরলের ক্ষেত্রে, ঠিক আছে? সেই জন্য বলা হচ্ছে তরলের চাপ সব দিকে সমান থাকে। আর চতুর্থ কি? তরলের চাপ কিসের উপর নির্ভর করে? ঘনত্বের উপর নির্ভর করে। যেটা বললাম, যে তরল যত বেশি ঘন হবে তার চাপ তত বেশি হবে। আমরা যেমন সব থেকে যে ঘন তরল কি জানি? পারদ, ঠিক আছে? তো একটা এই পাত্রেতে জল দিয়ে এই জায়গাতে যে চাপটা অনুভব হবে, তার পরিবর্তে যদি আমি পারদ দিই, তাহলে তার থেকে কত গুণ বেশি চাপ অনুভব হবে? 13.6 গুণ। কেন 13.6 গুণ বেশি চাপ অনুভব করব? কেন 13.6 গুণ? কারণ জলের চেয়ে পারদ কত গুণ ভারী? 13.6 গুণ ভারী। সেই জন্য এই বিন্দুতে জল যে চাপ দিবে, তার থেকে পারদ কত গুণ বেশি চাপ দিবে? 13.6 গুণ বেশি চাপ দিবে। অর্থাৎ যার ঘনত্ব বেশি তার চাপও বেশি। বোঝা গেছে? এই হচ্ছে আমার তরলের চাপের বৈশিষ্ট্য।